বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু যশোর এক্সপ্লোরিং। সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বিকালের। তো বিকালবেলায় হঠাৎ করে আমার কিছু একটা খাইতে ইচ্ছা করতেছিল, তার জন্য এই যে কি করব সেটা পরে শেয়ার করতেছি। তো আমি আমার এই যে ব্যালকনি গার্ডেনে চলে আসছি। এখন এইখান থেকে যে লেবুর পাতা ছিঁড়ে নেব। আজকে আপনাদের সাথে অনেক মজার একটা পুরাতন দিনের রেসিপি শেয়ার করব। আমার ছোটোবেলায় এই রেসিপিটা আমরা খুব ট্রাই করতাম, যখন বাচ্চারা সবাই মিলে এক জায়গায় হতাম বা বড়রা, তখন আমাদের একটা আসলে গ্যাং টাইপের ছিল। 15-20 জন বা 10-15 জন মিলে একটা গ্যাং হতো। তো সবাই এক জায়গায় মিলে বিকালবেলায় ম্যাক্সিমাম দিন কিছু না কিছু মজার খাবার খাওয়া হতো। তখন কিন্তু আমরা ফাস্ট ফুড খাইতাম না, অনেক চটপটাই খাইতাম, কিন্তু ফাস্ট ফুড না। তার জন্য এখানে আমি যে এখন পেঁপে নিয়েছি, একটা আস্ত বড় একটা পেঁপেটা সুন্দর করে ছিলে যেভাবে করে কুচি করে নিয়েছি, কুড়ে নিয়েছি কুড়ানি দিয়ে। আর এখানে যে তেঁতুল আছে, এটা লেবুর পাতা, তেঁতুল, আর ওই যে এখানে আছে লেবুর পাতা, লবণ আর শুকনো মরিচ নিয়েছি। এখন কি করব বলেন তো? আমার তো এখনই আবার মানে জিভায় জল এসে যাচ্ছে। এটা মানে বলতে যাই ক্যান কন্ট্রোল মাই সেলফ, বিকজ আমি টক লাভার, আপনারা সবাই জানেন আমি টক জিনিস অনেক পছন্দ করি। তো শুকনো মরিচটা আমি এখানে যে সুন্দর মতো হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, এবং মানে কি বলবো, সব কিছু মিলায়ে একদম মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে এই যে কুচানো পেঁপের কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁপে কুচিটা দিয়ে বললাম না, আমার মানে মাউথ ওয়াটারিং হয়ে যাচ্ছে একদম, আমি ঠেকাতে পারছি না, কি আর করব। যাই হোক, এখন এটা নিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তো আপনারাও এইভাবে কারা কারা এই মজার রেসিপি ট্রাই করেছেন বা খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং যদি ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এবং পেঁপে কিন্তু খুবই হেলদি জিনিস, শরীরের জন্য খুবই ভালো। সেটাকে আর একটু মজা করে খাওয়া হলো এই আর কি। তো দেখেন, সবাই কিন্তু খেয়ে সবাই লাইক দিচ্ছে, মানে ভালো বলছে, রিভিউ দিচ্ছে যে অনেক মজা লাগতেছে। তো দেখেন, অনেক লোভনীয় না? খাইতে কিন্তু আরও বেশি লোভনীয়। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে ট্রাই করে কেমন লাগলো। তো এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।